আমরা আমাদের সাধারণ জীবনে যখনই কোনো সমস্যার মধ্যে পড়ি তখনই আমরা ইউজ করি গুগলকে। যেমন ধরুন আমার চুল কাটার ইচ্ছা হচ্ছে, আমি গুগলে গিয়ে সার্চ করবো যে বিউটি পার্লার নিয়ার মি, বা আমার মোবাইলটা খারাপ হয়ে গেছে, মোবাইলটা চলছে না, আমি গুগলে গিয়ে সার্চ করবো মোবাইল রিপেয়ারিং শপ নিয়ার মি, মানে আমার বাড়ির কাছে ভালো মোবাইল রিপেয়ারিং শপ বা ভালো বিউটি পার্লার বা ভালো ভালো শাড়ির দোকান কোথায় আছে সেগুলো আমরা সমস্ত কিছু গুগলে সার্চ করে দেখি। তো এমনি তো আর দেখতে পেয়ে যাই না, যারা বিজনেসটা করছে তারা তো গুগলে নিজেদেরকে লিস্টিং করেছে, তবে তো আমরা তাদেরকে সার্চ করে পাচ্ছি। যেমন ধরুন আজ আমি একটা দোকান খুলেছি, কিন্তু সেই দোকানটাকে আমি গুগলে লিস্ট করিনি, গুগল কি নিজে নিজে দোকানটাকে খুঁজে বার করবে দিয়ে কাস্টমারের কাছে দেখাবে? এটা তো পসিবল নয়। তাই যখনই আমরা কোনো বিজনেস স্টার্ট করছি তখন গুগলে আমাদেরকে নিজেদেরকে লিস্টিং করতে হয়। লিস্টিং কিভাবে করবেন সেটাই আজকের ভিডিওতে ডিটেলসে দেখাবো। যারা এর আগে কোনোদিনও গুগলে লিস্টিং করেননি, বা যারা প্রথম দোকান খুলেছেন বা প্রথম অনলাইন স্টোর খুলেছেন, মানে অনলাইনে কোনো বিজনেস খুলেছেন, তারা কিভাবে গুগলে লিস্টিং করবেন সেটাই আমি দেখাবো। একদম ডিটেলসে বলবো, ধীরে ধীরে বলবো, যাতে যারা কোনোদিনও এসব করেনি তারাও যাতে বুঝতে পারে। বিউটি পার্লার থেকে শুরু করে জুতোর দোকান, শাড়ির দোকান থেকে শুরু করে ল্যাপটপের দোকান, যা বলুন না কেন, আপনি পৃথিবীর যে কোনো বিজনেসেই থাকুন না কেন, সমস্ত বিজনেসকে কিন্তু আপনি গুগলে লিস্টিং করতে পারবেন। যার ফলে কি হবে না, কোনো কাস্টমার যখন সার্চ করবে সেই জিনিসটা নিয়ে, তখন সে আপনাকে গুগলে দেখতে পাবে এবং আপনার ঠিকানাও দেখতে পাবে যে আপনার দোকানটা ঠিক কোথায় অবস্থিত, বা কেউ যদি আপনাকে রিভিউ দিয়ে থাকে সেই রিভিউ তারা দেখতে পাবে। এর ফলে কাস্টমার বাড়িতে বসে আপনাকে চিনে গেল এবং তারপরে আপনার ফোন নাম্বার যদি গুগলে শো করে তারা ফোনও করবে এবং আপনার সাথে যোগাযোগ করে আপনার স্টোরে ভিজিট করবে বা আপনার অনলাইন স্টোরটা ভিজিট করবে। গোটা প্রসেসটা আমি মোবাইল দিয়ে দেখাবো, তো চলুন চলে যাই আমার মোবাইল স্ক্রিনেতে। ভিডিওতে আগে এগোনোর আগে আপনাদেরকে বলে দিই যে আমি রিসেন্টলি একটি কোর্স লঞ্চ করছি, যেখানে আমি ফেসবুক এবং ইনস্টাগ্রাম মার্কেটিংকে ডিটেলসে শেখাবো। তো আপনাদের মনে প্রশ্ন থাকবে যে এরকম কোর্স বাজারে অনেক পাওয়া যায়, আমার কোর্সটা কেন আপনারা নেবেন? এই জন্য আমি বলে দিতে চাইবো যে যারা একদম গরিব এবং মধ্যবিত্ত তাদের কথা ভেবে একদম নমিনাল ফিজ আমি রেখেছি, যেটা না নিলে নয় সেটাই আমি নেবো। এবং যারা কোনোদিনও ডিজিটাল মার্কেটিং করেনি, যাদের কোনো রকম এক্সপিরিয়েন্স নেই, তাদেরকে শেখানোর জন্যই কিন্তু এই কোর্সটা আমি লঞ্চ করছি। যদি আপনারা এই কোর্সে যুক্ত হতে চান তাহলে আমার ডেসক্রিপশন বক্সে দেখবেন আমার জিমেল আইডিটা দেওয়া আছে, সেখানে গিয়ে একটা মেল করবেন, সেই মেল আমি দেখে আপনাদের সাথে যোগাযোগ করে নেবো। দেখতেই পাচ্ছেন আমি চলে এসেছি আমার মোবাইলের স্ক্রিনেতে এবং এখানে আমি গিয়ে সার্চ করব গুগলে যে গুগল মাই বিজনেস। তো আমি আগেও সার্চ করেছিলাম তাই আমার রয়েছে, আমি এটাকে আবার সার্চ করব গুগল মাই বিজনেস। গুগল মাই বিজনেস সার্চ করার পরে যে প্রথম ওয়েবসাইটটা আসছে আমাদের কাছে সেটা হচ্ছে গেট লিস্টেড অন গুগল। আপনার কাছে এটা না আসতেও পারে, যখন আমি প্রথম সার্চ করেছিলাম তখন আমার কাছে গুগল অ্যাডসের তরফ থেকে একটা ওয়েবসাইট এসেছিল, মানে গুগলে অ্যাড আমি চালাতে চাই কিনা বিজনেসের জন্য সেটা জিজ্ঞেস করছিল। তো সেটা আপনি করবেন না, আপনি একটু নিচের দিকে যাবেন, দেখবেন সেকেন্ডেই এই অপশনটা পাবেন যে গেট লিস্টেড অন গুগল গুগল বিজনেস প্রোফাইল, অর্থাৎ গুগলে আমরা একটা বিজনেস প্রোফাইল ক্রিয়েট করতে চাইছি। তো আমরা এই অপশনটাতে ক্লিক করে দেবো। এটা একটা ওয়েবসাইট, তো এখানে আমাদের গুগল সুযোগ দেবে যে আমাদের নিজেদের বিজনেসকে আমরা গুগলে লিস্টিং করতে পারবো। এখানে আমরা একটা অপশন দেখতে পাচ্ছি গেট স্টার্টেড বলে, তো গেট স্টার্টেডে আমরা ক্লিক করে দেবো। এরপর আমাদেরকে জিজ্ঞেস করছে যে আমাদের বিজনেসের নাম কি এবং বিজনেসের ক্যাটাগরি কি। তো বিজনেসের নাম আমি একটা দিয়ে দিচ্ছি নিজের মনের মতো, সোনাম স্টোর এরকম দিয়ে দিচ্ছি। আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য করছি। সোনাম স্টোর যখন সিলেক্ট করেছি তখন আমাদের কাছে কিছু অপশন দিচ্ছে, নিচে আরও সোনাম স্টোর নামে অনেক কিছু রয়েছে গুগলে অলরেডি লিস্টিং করা। তো আমরা প্রথমটা ক্লিক করব। প্রথমটাতে আমরা দেখাচ্ছি যে আমি একটা নতুন স্টোর এখানে ক্রিয়েট করতে চাইছি। তো বিজনেস ক্যাটাগরিতে যখন আমরা যাব তখন এখানে যদি আমি লিখি যে শাড়ি শপ চলে এসছে, শাড়ি শপ দিয়ে দিলাম। আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য এটা করছি, তার জন্য কোনো ভ্যালু দিয়ে ক্রিয়েট করছি না, জাস্ট একটা লিখে দিচ্ছি। এখানে নেক্সট বাটনে আমরা ক্লিক করে দিচ্ছি। নেক্সটে ক্লিক করার পরে ডু ইউ ওয়ান্ট টু অ্যাড এ লোকেশন কাস্টমার ক্যান ভিজিট লাইক এ স্টোর অর অফিস। আমার কি কোনো স্টোর বা অফিস রয়েছে যেখানে কাস্টমার দেখা করতে আসতে পারে, মানে ভিজিট করতে পারে? তো আমি এখানে লিখবো ইয়েস, যদি অফলাইন স্টোর হয়। যদি অনলাইন স্টোর হয় তাহলে নো লিখবো। নেক্সট বাটনে ক্লিক করে দেবো। এরপরে আমাদেরকে বিজনেসের অ্যাড্রেস দিতে বলছে, এখানে দেখুন ইন্ডিয়া সিলেক্ট করা রয়েছে। স্ট্রিট অ্যাড্রেস দিতে বলছে, আমি জাস্ট কিছু একটা দিয়ে দেবো, বিধানপল্লী। তারপর নিচে দেখুন অ্যাড অ্যাড্রেস লাইন, অর্থাৎ আমাদের যদি অ্যাড্রেস এক লাইনে না ধরে আমরা আরও লাইন যুক্ত করতে পারি। তারপরে সিটি রয়েছে এবং পিনকোড রয়েছে, আমি পিনকোডটা দিয়ে দেবো। এখানে সিটি দিতে বলছে, তো সিটিটা আমরা দিয়ে দেবো বারডোয়ান। তারপরে আমাদের নিচে স্টেট সিলেক্ট করতে বলছে, আমরা স্টেটে গিয়ে সিলেক্ট করে নেবো ওয়েস্ট বেঙ্গল। তো আমাদের মোটামুটি এখানে সিলেক্ট করা হয়ে গেছে। আপনি ডিটেল লোকেশন দেবেন, আমি কিন্তু ডিটেল দিলাম না, একদম আপনি স্ট্রিট নেম থেকে শুরু করবেন, আপনার যেখানে শপ রয়েছে সেখানকার রাস্তার নাম থেকে শুরু করে পিনকোড সমস্ত কিছু দেবেন ভালোভাবে।
তারপর নেক্সট বাটনে ক্লিক করে দিলাম। এরপরে যেহেতু আমি বর্ধমান সিলেক্ট করেছি তার জন্য আমার কাছে বর্ধমানের বিভিন্ন কিছু রয়েছে, বিভিন্ন কিছু স্টোরের অপশন আসছে যে এই স্টোরগুলো কি আমার মানে আমার স্টোর। যদি না হয় তাহলে এখানে নান অফ দিস সিলেক্ট করবেন, কারণ বেশিরভাগ ক্ষেত্রেই নাই হবে এটা। তো এইগুলো আমাদের কোনোটাই শপ নয়, তার জন্য আমি নান অফ দিস ক্লিক করে দিলাম এবং নেক্সট বাটনে ক্লিক করে দিলাম। এরপরে দেখুন গুগল আমাদেরকে ম্যাপেতে আমাদের অবস্থানটা দেখাচ্ছে, মানে আমরা যে সিলেক্ট করেছি অ্যাড্রেসটা সেইটা দেখাচ্ছে। যদি আপনারা এটা জুম করে দেখবেন, যদি দেখেন যে হ্যাঁ এক্স্যাক্ট সেই লোকেশনেই দেখাচ্ছে তাহলে ঠিক আছে, না হলে আপনারা ওপর থেকে রিসেট বাটনে ক্লিক করে রিসেটও করতে পারবেন, তারপর ডান করে দেবেন, তাহলেই হয়ে যাবে। যদি আপনাদের তাও না হয় তাহলে অ্যাডজাস্ট বলে যে অপশনটা আসছে এই অ্যাডজাস্টে ক্লিক করবেন এবং তারপরে এই লোকেশনটাকে অ্যাডজাস্ট করে নেবেন, তারপরে কনফার্ম বাটনে ক্লিক করে দেবেন। এরপরে গুগল আমাদেরকে জিজ্ঞেস করছে যে আমরা কি যে সার্ভিসটা বা জিনিসটা বিক্রি করছি সেই জিনিসটাকে কি আমরা ডেলিভারির কোনো ব্যবস্থা রেখেছি। যদি ইয়েস হয় তাহলে ইয়েস করবেন, যদি না হয় তাহলে না করবেন, কেননা বেশিরভাগ অফলাইন স্টোরেতে আমরা কিন্তু ডেলিভারি করার সুবিধা রাখি না। বেশিরভাগ অফলাইন স্টোরেতে কিন্তু কাস্টমারকেই স্টোরে ভিজিট করতে হয়। তো আমরা এখানে নো বাটনে ক্লিক করে দেবো এবং নেক্সটে ক্লিক করে দেবো। এরপর সব থেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ফোন নাম্বার দিতে হবে। ফোন নাম্বারের জায়গায় আমরা ফোন নাম্বার দেবো এবং তার নিচে দেখুন ওয়েবসাইট বলে একটা অপশন আছে, কিন্তু তার পাশে লেখা আছে অপশনাল, মানে ওয়েবসাইট আমরা দিতেও পারি না দিতেও পারি, কোনো ব্যাপার নয়, কিন্তু ফোন নাম্বার আমাদেরকে দিতেই হবে। কারণ ফোন নাম্বারের মাধ্যমে কিন্তু গুগল আমাদেরকে ভেরিফাই করবে, অর্থাৎ ফোন নাম্বারে ওটিপি আসবে, সেই ওটিপিটা দিয়ে আমাদেরকে ভেরিফাই করতে হবে আমাদের প্রোফাইলটা। এখানে আমি ফোন নাম্বার দিয়ে দিয়েছি এবং নেক্সট বাটনে ক্লিক করে দেবো। এরপর আমাদেরকে দেখাচ্ছে গেট আপডেটস অ্যাবাউট ইউর বিজনেস, অর্থাৎ আমাদের বিজনেস সম্পর্কে গুগল যখন যা আমাদেরকে আপডেট দিতে চাইবে সেটা কি আমরা গ্রহণ করতে চাই, নোটিফিকেশন কি পেতে চাই যখন কোনো গুগলে আপডেট আসবে। যদি আমরা ইয়েস করি তাহলে গুগলের তরফ থেকে সমস্ত কিছু নোটিফিকেশন আমাদের কাছে আসবে। যদি আমরা নো করি তাহলে গুগল যখন কোনো আপডেট আনবে কোনো বিজনেস সম্পর্কে, মানে আমাদের বিজনেস রিলেটেড সম্পর্কে, তখন কিন্তু আমাদের কাছে কোনো নোটিফিকেশন আসবে না। তো আমরা এটাকে অবশ্যই ইয়েস করে রাখবো, তারপর নেক্সট বাটনে ক্লিক করে দেবো। এরপরে গুগল বলছে যে সিলেক্ট এ ওয়ে টু গেট ভেরিফাইড, অর্থাৎ একটা রাস্তা চুজ করুন যেখান থেকে আমরা আপনাদেরকে ভেরিফাই করতে পারবো, মানে গুগল আমাদেরকে ভেরিফাই করতে পারবে। তার নিচে দুটো অপশন রয়েছে, ফোন কোড, অর্থাৎ যে নাম্বারটা আমরা দিয়েছি গুগলে সেই ফোনেতে কোড পাঠানো হবে। তো এটাই সবচেয়ে সোজা রাস্তা, তো আমরা নেক্সট বাটনে ক্লিক করে দেবো। এরপর গুগল আমাদেরকে বলছে যে গেট এ ভেরিফিকেশন কোড সেন্ড টু ইউর ফোন, অর্থাৎ আমাদের ফোনে কোড পাঠানো হবে, সেটা আমরা গুগলকে দেবো। কিভাবে কোড পাঠাবে, টেক্সট মেসেজের মাধ্যমে পাঠাবে না কলের মাধ্যমে পাঠাবে। তো টেক্সট মেসেজের মাধ্যমেই আমরা চাইছি পাঠাতে, মানে গুগল আমাদেরকে পাঠাক, তার জন্য আমরা টেক্সট মেসেজে ক্লিক করে নেক্সট বাটনে ক্লিক করে দেবো। এরপরে আমাদের কাছে একটা 6 ডিজিটের কোড চলে এসেছে অলরেডি, তো এই কোডটা আমি ফিল করে দেবো। তারপর নিচে দেখুন ভেরিফাই বলে একটা অপশন আছে, সেটাতে আমরা ক্লিক করে দেবো। তো এখানে আমি কোডটা দিয়ে দিয়েছি এবং ভেরিফাই বাটনে ক্লিক করে দিলাম। এর ফলে কি হবে, গুগল আমাদের নাম্বারটাকে ভেরিফাই করবে যে সত্যিকারই আমাদের নাম্বারটা এক্সিস্ট করছে। এরপরে দেখিয়ে দিল যে ইউ আর নাও ভেরিফাইড, আমরা ভেরিফাইড হয়ে গেছি। তারপর নেক্সট বাটনে আমরা ক্লিক করে দেবো। এরপরে আমাদেরকে অ্যাড বিজনেস আওয়ার্স, অর্থাৎ বিজনেস আমাদের কতক্ষণ খোলা থাকে সেটা অ্যাড করতে বলছে। এখানে দেখুন 7টা দিনের নাম দেওয়া রয়েছে সানডে মন্ডে করে, এবং তারপরে ক্লোজডের অপশন আছে। যদি ক্লোজের এখানে আমরা ক্লিক করি তাহলে দেখুন ওপেন হয়ে যাবে এবং কটা থেকে কটা পর্যন্ত ওপেন থাকবে সেটা কিন্তু আমরা এখানে সিলেক্ট করতে পারবো। যেমন ওপেনস অ্যাট, এখানে যদি আমি 11 AM লিখি, দেখুন 11 AM এর অপশন চলে এসছে, 11 AM এ ওপেন হবে। এবং ক্লোজ অ্যাট 10 PM যদি করে দিই, দেখুন 10 PM এরও অপশন আছে নিচের দিকে। হ্যাঁ, অর্থাৎ সকালবেলা 11টার সময় দোকান খুলবে এবং রাত্রেবেলা 10টার সময় বন্ধ হবে। এইভাবে আপনারা নিজেদের মনের মতো কিন্তু আওয়ার্সগুলোকে সিলেক্ট করতে পারেন। যদি আপনি সানডেতে ক্লোজ রাখতে চান সেক্ষেত্রে সানডেতে এটা ক্লোজ করে দেবেন, বাকি দিনগুলোকেও অন করে দেবেন। ঠিক আছে, বুঝতে পেরেছেন আশা করি। আচ্ছা, এখানে আমি কোনো কিছুই এখন ওপেন করছি না, নেক্সট বাটনে ক্লিক করে দিচ্ছি। এখানে আমাদেরকে অ্যাড বিজনেস ডেসক্রিপশন, অর্থাৎ বিজনেসটা আমাদের কি রিলেটেড, সেখানে আমরা কি করব সেই সমস্ত কিছু ডেসক্রিপশন দিতে বলছে। আমি বলবো যদি আপনারা বাংলা ভাষী হয়ে থাকেন তাহলে আপনার ডেসক্রিপশনটা বাংলা ভাষাতেই দেবেন, আপনারা ইংরেজিতেও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তো এখানে আমি একটা হিজিবিজি লিখে দেবো এখন আপনাদেরকে দেখানোর জন্য, দিয়ে নেক্সট বাটনে ক্লিক করে দেবো। আপনারা কিন্তু ডেসক্রিপশন ভালোভাবে লিখবেন গুছিয়ে, যে আপনার শপেতে বা আপনার স্টোরটাতে আপনি কি করেন, কি কি সার্ভিস দেন, সে সমস্ত কিন্তু ডিটেলসে লিখবেন ডেসক্রিপশন, তবে গুগলেরও বুঝতে সুবিধা হবে এবং গুগল কাস্টমারকে খুঁজে পেতেও সাহায্য করবে। এরপরে আমাদেরকে বলছে অ্যাড এ স্টোর ফ্রন্ট ফটো, অর্থাৎ আমাদের যে দোকান রয়েছে সেই দোকানের একটা ফ্রন্ট ফটো, মানে সামনে থেকে একটা ভালো ফটো তুলে এখানে দিতে। তো আপনারা আগে থেকে ফটো তুলে রাখবেন এবং সিলেক্ট ইমেজটাতে ক্লিক করবেন এবং ফোন থেকে যে কোনো একটা ফটো আপনারা দিয়ে দেবেন। তো এখানে আমি একটা ফটো দিয়ে দিয়েছি এবং ডান বাটনে ক্লিক করে দিয়েছি। আমি যে কোনো একটা ফটো দিয়ে দিলাম আমার গ্যালারি থেকে। আপনারা কিন্তু অবশ্যই স্টোরের যে ফ্রন্ট, যে সামনে থেকে যে ফটো তুলবেন সেই ফটোটাই কিন্তু এখানে অ্যাড করবেন। তো আমি এখানে নেক্সট বাটনে ক্লিক করে দিলাম।
এরপরে দেখুন আমাদেরকে বলছে যে আমরা স্টোর ফ্রন্ট ফটো তো একটা দিয়ে দিয়েছি, তারপরেও আমরা নানা রকম ফটো অ্যাড করতে পারি। দোকানের সামনে থেকে ফটো তুলে দিলেই তো আর দোকানটা গোটাটা বোঝা যায় না, দোকানের ভেতর থেকেও ভালোভাবে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বিভিন্ন সার্ভিসের ছবিও আপনি কিন্তু তুলে দিতে পারেন। সেক্ষেত্রে এখানে অ্যাড ফটোর জায়গাতে সিলেক্ট ইমেজে ক্লিক করবেন এবং অনেকগুলো ফটো আপনি অ্যাড করতে পারবেন। সেই ফটোগুলো কিন্তু সাথে সাথে গুগলে দেখাবেন না, ঠিক আছে, ওটা ভেরিফাই হতে সময় লাগে, 1-2 দিন ওয়েট করবেন, তাহলেই কিন্তু সেই ছবিগুলো গুগলে দেখাবে। যখন আপনি পরে যখন সার্চ করে দেখবেন আপনার স্টোরটাকে, তখন দেখবেন প্রথমে কিন্তু ওই ছবিগুলো দেখাবে না, ছবিগুলো কিন্তু ভেরিফাই হতে সময় লাগে এবং ফোন নাম্বারটাও কিন্তু ভেরিফাই হতে গুগলে দেখাতে সময় লাগে। তো আমি এখানে স্কিপ বাটনে ক্লিক করে দেবো, যেহেতু আমি কোনো ছবি এখন অ্যাড করলাম না। তো এখানে আমাদেরকে গুগল অ্যাড দিচ্ছে যে আমরা কি কোনো কাস্টম ডোমেন নিতে চাই আমাদের বিজনেসের জন্য, তো না, আমরা এখন এসব চাই না, স্কিপ করে দিচ্ছে। ডোমেন কথার অর্থ হচ্ছে যে আমাদের যে ওয়েবসাইটের নাম হয় সেটা, যেমন কোনো www ডট কোনো একটা নাম, তারপর .com বা .in, এগুলোকে ডোমেন বলে। যদি আপনারা গুগল থেকে ডোমেন নিতে চান, ওয়েবসাইট ক্রিয়েট করতে চান, তখন ওই অপশানে ক্লিক করবেন, তাছাড়া নয়। যদি আপনার অফলাইন স্টোর হয় তাহলে ওইগুলো কিন্তু নেওয়ার কোনো দরকার নেই। এরপরে আমাদেরকে দেখাচ্ছে ইউর এডিটস উইল বি ভিজিবল ওয়ান্স ইউ আর ভেরিফাইড। মানে গুগলের কিন্তু আমাদের কোড দিয়ে তো ভেরিফাই করেইছে, কিন্তু আমাদের প্রোফাইলটাকে, আমাদের বিজনেসটাকে ভেরিফাই করতে কিন্তু গুগলের আরও অনেক সময় লাগবে। তো সেই সময়টা আমাদেরকে দিতে হবে, সেটা 1-2 দিন হতে পারে। তো সেই সময়টা দেবেন, এখানে কন্টিনিউ বাটনে আমরা ক্লিক করে দিলাম। এরপরে দেখুন গুগল আমাদেরকে দেখাচ্ছে ইউর বিজনেস ইজ নট ভিজিবল টু কাস্টমার, অর্থাৎ কাস্টমারকে আমার প্রোফাইল কিন্তু দেখানো হবে না। কী করেই বা হবে, আমি তো কিছুই অ্যাড করিনি, আমাদের বিজনেসের সঠিক ক্যাটাগরি অ্যাড করিনি, বিজনেসকে সঠিকভাবে ডেসক্রাইব করিনি, সঠিক ফটো অ্যাড করিনি। তো সেগুলো সমস্ত করতে হবে, তবেই কিন্তু বিজনেসটা দেখাবে। এবং দেখুন এগুলো সব হয়ে যাওয়ার পরে এডিট প্রোফাইল বলে এখানে একটা অপশন আসছে, এই এডিট প্রোফাইলে গিয়েও কিন্তু আমাদের প্রোফাইলটাকে আমরা আবার এডিট করতে পারি, প্রথম থেকে যা যা দিয়েছি সে সমস্ত কিছু। এখান থেকে আমরা এখন বেরিয়ে যাব এবং গতকাল আমরা একটা বিজনেসকে লিস্টিং করেছি গুগলে, সেটা আপনাদেরকে সার্চ করে এখন দেখাবো। তো আমি গতকাল একজনের বিজনেসকে গুগলে লিস্টিং করেছি, তো সেই বিজনেসটাকে আমরা এখন খুলে দেখাবো। তো মিলন মোবাইল বলে একটা স্টোর আমি গতকাল ক্রিয়েট করেছি গুগলে। তো সেইটা আমরা যখন সার্চ করছি তখন নিচের দিকে দেখুন দেখাচ্ছে ইউ ম্যানেজ দিস বিজনেস প্রোফাইল, অর্থাৎ আমি যেহেতু আমার জিমেল থেকেই এই বিজনেস যে লিস্টিং করেছি গুগলে, তার জন্য সেটা দেখাচ্ছে এবং তার নিচে একটা রিভিউ দেখাচ্ছে, যেহেতু আমরা একটা রিভিউ কালেক্ট করেছি। এইরকমভাবে কিন্তু আপনি গুগলে লিস্টিং করার পর কাস্টমার থেকে রিভিউ চাইবেন অবশ্যই, ঠিক আছে, এটা বলতে ভুলে গেছিলাম আমি প্রথমে। কাস্টমারের রিভিউ কিন্তু অবশ্যই চাইবেন, কেননা কোনো কাস্টমার যখন বাড়িতে বসে আপনাকে সার্চ করে দেখবে, সে কিন্তু তার রিভিউ এবং রেটিংস এগুলোই দেখবে, যে কে কি বলেছে তার বিজনেসের ব্যাপারে বা তার স্টোরের ব্যাপারে, কীরকম সার্ভিস পাওয়া যায়। তো সেগুলো জানার জন্য কিন্তু রিভিউ অবশ্যই কাস্টমারদের থেকে চাইবেন। যদি কোনো কাস্টমারের সাথে আপনার ভালো বন্ধুত্ব তৈরি হলো, তাকে বলবেন যে গুগলে গিয়ে আমাদের সার্ভিস সম্পর্কে অবশ্যই একটা রিভিউ পোস্ট করতে। তো এখানে আমরা যে স্টোরটা ক্রিয়েট করেছি তার পাশে দেখুন সমস্ত ফটোও কিন্তু দেখাচ্ছে। এই ফটোগুলো কিন্তু প্রথমেই দেখাচ্ছিল না, প্রথমে দেখাবেও না, এটা কিন্তু 1 দিন পরে এই ফটোগুলো দেখাচ্ছে, যেহেতু ভেরিফাই হয়েছে। এবং এখানে যদি আমরা ক্লিক করি এই বিজনেসটাতে, তাহলে কিন্তু এখানে কটা থেকে কটা খোলা, কোথায় অ্যাড্রেস, কটা রিভিউ, সমস্ত কিছু কিন্তু এখানে ডিটেলসে দেখাচ্ছে। এর আগেরটা যেটা আমি আপনাদেরকে ক্রিয়েট করে দেখালাম সেটা কিন্তু দেখাচ্ছে না গুগলে, তার কারণ আমি এক্স্যাক্ট কোনো কিছুই ফিল করিনি, আপনাদেরকে শুধু বোঝানোর জন্য ওটা ক্রিয়েট করলাম, ঠিক আছে। আশা করব যে মোটিভ নিয়ে আজকে ভিডিওটা বানিয়েছি সেটা আপনারা বুঝতে পেরেছেন এবং যা যা শেখালাম সেটা আপনারা শিখতে পেরেছেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর এরকমই নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও দেখতে বা বিজনেসকে গ্রো করার জন্য নানান রকম টিপস পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে একদম ভুলবেন না।